যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক ঘোষণায় তিনি বলেন, ইউক্রেনের এই প্রতিরক্ষা ব্যবস্থা এখন খুবই প্রয়োজন। তবে কী পরিমাণ অস্ত্র সহায়তা দেওয়া হবে তা এখনও নির্ধারণ করেননি বলে জানান তিনি। Various pieces of very sophisticated military, and they're going to pay us 100% for them. ট্রাম্প বলেন, আমরা ওদের আধুনিক সামরিক উপকরণ পাঠাবো এবং ওরা আমাদের শতভাগ অর্থ দেবে। এটা আমাদের জন্য একটি বাণিজ্যিক বিষয়। এর আগে হোয়াইট হাউস ইউক্রেনের কিছু অস্ত্র সহায়তা স্থগিত রেখেছিল, কিন্তু এখন একটি নতুন চুক্তির আওতায় ন্যাটো এসব অস্ত্রের জন্য অর্থ প্রদান করবে। এই ঘোষণার ফলে ইউক্রেন বহুল প্রতীক্ষিত অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে। অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইউক্রেন সফর শুরু করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পেরও ওয়াশিংটনের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধ 3 বছরেরও বেশি সময় ধরে চলমান। গ্রীষ্মে রাশিয়ার হামলার মাত্রা আরও বেড়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প বলেছিলেন তিনি একদিনেই এই যুদ্ধ থামাতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর কোনো সফলতা আসেনি। রাশিয়ার প্রতি আবারও অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, পুতিন মুখে ভালো কথা বলেন কিন্তু সন্ধ্যায় বোমা ফেলেন, এতে আমি হতাশ। রোববার এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই আসতে পারে। পাশাপাশি তিনি বলেন, সোমবার তিনি ন্যাটোর মহাসচিব রুটের সঙ্গে আলোচনা করবেন। এদিকে মার্কিন সিনেটে 2 দলীয় একটি প্রস্তাবিত বিল উত্থাপিত হয়েছে, যার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্লেজ হ্যামার জাতীয় নিষেধাজ্ঞার ক্ষমতা দেওয়া হবে। এই বিলের আওতায় ট্রাম্প রাশিয়াকে সাহায্য করা দেশগুলোর ওপর 500% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, এই দেশগুলো হতে পারে চীন, ভারত কিংবা ব্রাজিল, যারা রুশ পণ্য কিনছে। তার ভাষায় এটি এমন একটি হাতুড়ি যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য সরাসরি চাপ প্রয়োগ করতে পারবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে দেওয়া পোস্টে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটাই সেই চাপ যা শান্তি আনতে পারে এবং কূটনৈতিক প্রয়াসকে অর্থবহ করে তুলতে পারে। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রে জমাকৃত রুশ সম্পদ ইউক্রেনের জন্য উন্মুক্ত করার আইনি জটিলতা নিয়েও আলোচনা চলছে। মার্কিন সিনেটর ব্লুমেনথাল জানান, যুক্তরাষ্ট্রে প্রায় $5 বিলিয়ন রুশ সম্পদ জমা আছে, যা এখন ইউক্রেনের জন্য ব্যবহার করার সময় এসেছে।